শিল্পী ক্রিয়েশনস তার প্রত্যেকটা ছবিতেই সমাজের জন্য রাখে কিছু বার্তা। এবারেও সমাজকে সচেতন করার উদ্দেশ্যে শিল্পী ক্রিয়েশনস নিয়ে এসেছে একটি শর্ট ফিল্ম, যেটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটেড হয়েছে। ছবির নাম দায়ী কে। এই উপলক্ষে সম্প্রতি কার্বসাইড ক্যাফেতে ছোট করে একটি প্রেস মিট অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন এই ছবির গুরুত্বপূর্ণ কলাকুশলীরা, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ সহ আরো অনেকেই। ঘোষ গল্প আড্ডার মাঝে প্রেস মিট বেশ ভালোই জমে উঠেছিল। শিল্পী ক্রিয়েশনের সঙ্গে সেখানে উপস্থিত ছিল কড়া খবরও। খুব সুন্দরভাবে একটা বার্তা এখানে দেওয়া হয়েছে। শিল্পীদি নিজেই ওটা দিয়েছে, আমাকে দিয়ে একটা চরিত্র করিয়েছে, আর ওটা দেখলে পর বোঝা যাবে যে খুব ইম্পর্টেন্স, মানে সত্যি আজকালকার দিনে অন্তত খুব ইম্পর্টেন্স একটা চরিত্র এখানটায় তুলে ধরা হয়েছে, বার্তাটাও দেওয়া হয়েছে, সেটা খুবই মানে কার্যকর আর খুবই ইম্পর্টেন্স দেয়। সময়ের পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে, ওকে এখন মানসিকভাবে খুব অসুস্থ লাগে। কেন শরীর খারাপ হলো নাকি? আরে না না, বৌমা প্রায় আসতো, তুই এখন দেখি কেন কাটবো আরেকবার যাবো। আমার নিজের ছবির বিষয়টাকে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে আজকের দিনে, আজকের সময় দাঁড়িয়ে। এটা একটা বার্নিং ক্রাইসিস। এই জেনারেশন আরো অনেক কঠিন জিনিসকে তারা হাতের মুঠোয় পেয়ে গেছে। আমাদেরই তো এখন 7/63টা দেখতে হয় না, ক্যালকুলেটারে করে ফেলা হয়। এখন মোবাইলে শুধু সবই অল ইন ওয়ান হয়ে গেছে। তো এইটা আমাদের একটা ভয় আছে, আমাদের একটা শঙ্কা আছে, যারা আমরা ওই ট্রানজিশনটা দেখেছি, দুটো ফেজ দেখেছি, যে এইটা ভবিষ্যতে একটা সর্বনাশের না দিক এনে দেয়। যেমন একটা ভীষণ চিন্তার জায়গা হয়ে গেছে, ভীষণ প্রগতিশীল প্রগতি কর একটা জিনিস হলো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। অনেকেই ভয় পাচ্ছেন এটা পৃথিবীর একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তো এইসব জিনিস মাথায় রেখে শিল্পীর মতো একজন নবীন পরিচালক, মহিলা পরিচালক যে এরকম একটা ছবির কথা ভেবেছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। কি ব্যাপার নাতিবাবু, এত গম্ভীর কেন? প্লিজ দাদা ভাই, এই নাতিবাদ এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে উদীয়মান প্রতিভাময় অভিনেতা রনিত চ্যাটার্জি। আমি রনিত চ্যাটার্জি। শিল্পী ক্রিয়েশনসের পরবর্তী ছবি তাই কে তে আমি অভিনয় করেছি একটি ছোট্ট চরিত্রে। শিল্পী ক্রিয়েশনসের এই অসাধারণ শর্ট ফিল্মটি আপনারা দেখুন, কারণ এই ছবিতে আছে সমাজের বার্তা, যে কথাগুলো সত্যি আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। পরিচালনার দায়িত্বে আছেন শিল্পী চক্রবর্তী নিজেই, এবং শিল্পী ক্রিয়েশনসের এই প্রজেক্টটাকে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিন, এটাই কামনা করি। আর আশা করি দায়ী কে আপনাদের মনে দাগ কাটবে, তার জন্যে দেখতে হবে দায়ী কে। শিল্পীর সাথে এর আগে বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে আপনি অভিনয় করেছেন একই কো অ্যাক্টর হিসেবে, সেখানে শিল্পীকে আজকে আপনি পরিচালক হিসেবে পাচ্ছেন, কি বলবেন সেখানে? ভীষণ গর্বের একজন সহশিল্পী সে যখন পরিচালক হয়ে উঠেছে। আমরা দুজনে একটা সময় ক্যামেরার একদিকে কাজ করেছি, আজকের শিল্পী ক্যামেরার ওই দিকে আর ক্যামেরার এই দিকে। ও কমান্ড করছে, আমি সেটাকে ফলো করছি, ও আদেশ করছে, সে আমি নির্দেশ পালন করছি। এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা অভিজ্ঞতা হয়েছে।
ছবিতে ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি রয়েছে। তুমি এই যে দাইকে বইটাতে অভিনয় করেছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লেগেছে, এই মুভিটা খুব ভালো। সবাইকে অনুরোধ করছি এই মুভিটা দেখার। তুমি কি এর আগে কখনো অভিনয় করেছো? হ্যাঁ করেছি তো, শিল্পীদের ফিচার্স ফিল্মে অনলাইনে আমি অভিনয় করেছি। খেয়ে নাও। শঙ্করদা, শিল্পী চক্রবর্তীকে এতদিন আপনি অভিনেত্রী হিসেবে দেখেছেন, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সাফল্যের শিরোপা ধরে ধরে শিল্পী চক্রবর্তী কিন্তু আজকে পরিচালক হিসেবে যথেষ্ট সুনাম করেছেন। এ সম্পর্কে কি বলবেন? আমি শিল্পীকে ভালোভাবে অভিনয়ের মধ্যে দেখেছিলাম মাতেও একটা ভিখারির রোল করেছিল, আমি ওকে আইডেন্টিফাই করতে পারিনি। ওর মেকআপ, ওর আচরণ, ওর উচ্চারণ ঠিক রাস্তার ভিখারির যেরকম হয় ঠিক তাই। আর ও তো ঝা চকচকে একটা চেহারা, তো সেইখানে এইভাবে করে যে নিজেকে ভেঙে একটা চরিত্র তৈরি করা যায়, তখন আমি ওকে আমার দারুণ লেগেছিল, মানে হ্যাটস অফ টু হার ওই রোলটার জন্য। তারপর তো ধোঁয়াশা তোর সঙ্গে কাজ করলাম, এখন কাজ করতে নামার আগের থেকে দেখার মধ্যে একটু তো তফাৎ থাকেই। সেখানে ও তো অভিনেত্রী অসাধারণ আছেই, কিন্তু আমি দেখেছি ওর লেখার ধাঁচটা তো ভীষণ ভালো। আর পরিচালক হিসেবে ও স্বাধীনতা দেয় শিল্পীদের, ও বলতে চায় যে আমি এই জিনিসটা চাইছি, সে কিভাবে দেখাচ্ছে একটু একটু হয়তো অ্যাডিশন অল্টারেশন করতে পারে, কিন্তু মূল ব্যাপারটাকেও বজায় রাখে। তো শিল্পী যদি স্বাধীনতা পায় অভিনয় করার, তো কাজটাও খুব আন্তরিকভাবে হয়। তাকে যদি ঘেরা টোপের মধ্যে ফেলে তাহলে কিন্তু সে কিন্তু অনেক গন্ডগোল করে ফেলবে, কিন্তু শিল্পী সেই স্বাধীনতাটা শিল্পীদের দিয়ে থাকে। সুতরাং পরিচালক হিসেবেও শিল্পীর এই কৃতিত্বটা আমাকে স্বীকার করতেই হবে। আর শিল্পী ক্রিয়েশন সম্পর্কে কি বলবেন? শিল্পী ক্রিয়েশনস তো একটা প্রোডাকশন হাউস। আমরা যারা অভিনয় করি, আমরা একটু আরামে কাজ করতে চাই, একটু আদরে কাজ করতে চাই, একটু গুরুত্ব পেয়ে কাজ করতে চাই। এটা শিল্পীদের একটা অলিখিত আবদার থাকে। সেটা শিল্পীর কাছে কিছু চাইতে হয়নি, সেটা ভরিয়ে দিয়েছে। আমাকে কিছু ডিমান্ড করতে হয়নি, তার আগেই আমি যা চাই, যা চাইতে পারি, শিল্পী সেটা আমায় যোগান দিয়েছে। এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টও খুব কনজেনিয়াল ছিল, খুব আরামে কাজ করেছি। ও টোটাল কাস্ট অ্যান্ড ক্রু ভীষণ ডিসিপ্লিন ওয়েতে কাজ করেছে। এটা প্রমাণ করে যে শিল্পী কত বড় একজন লিডার আছে। একজন পরিচালকের, আজকের দিনে বিশেষ করে একজন পরিচালককে ভালো লিডার হতে হয়। শিল্পীর মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি দেখে আমি অভিভূত হই। কেমন খেলে দিদি ভাই? দিদি ভাই কেমন লাগছে বলো? নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আপনারা হয়তো শিল্পী ক্রিয়েশনসের অনেক আগের প্রজেক্টেও আমাকে দেখে থাকবেন, যে কারণে হয়তো আমার মুখও অনেকে চেনেন। আজকে আমি যে ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করতে এসেছি সেটা হলো সে নতুন প্রযোজিত একটি গল্প আসতে চলেছে, যার টাইটেল হলো দায়ী কে। গল্পটা শুধুমাত্র এই গল্পটা না, আমাদের শিল্পী ক্রিয়েশনসের একটি মোটিভই হচ্ছে আপনাদের কাছে বাস্তব ঘটনাকে তুলে ধরা, যাতে আপনারা নিজেদেরকে তার সঙ্গে রিলেট করতে পারেন। এবং আপনাদের নতুন গল্পটাও সেই রকমই অনেকটা ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেটা আপনারা দেখলে নিজেদেরকে রিলেট করতে পারবেন, পাশাপাশি হয়তো আপনাদের ভুলও বুঝতে পারবেন। যাই গল্পটার ব্যাপারে তো আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ তার জন্য আপনাদের নিজেদেরকে গল্পটা দেখতে হবে এবং আমাদেরকে রেটিংস করতে হবে, ফিডব্যাক দিতে হবে। গল্পটা তৈরি করার পেছনে যদি আমি এক্সপিরিয়েন্স কিছু বলি, তো আমার সবথেকে মেমোরেবল একটি এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সিনিয়র আর্টিস্ট বিশ্বজিৎ চক্রবর্তী স্যারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, যেটা আমার কাছে হিস্টোরিক্যাল মোমেন্ট বলতে পারেন। আমার কাছে খুবই একটি চিরস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। উনি এতটাই ভালো মানুষ যে আমাকে অনেকটাই শিখিয়েছেন, গড়ে তুলেছেন, অনেকটাই হেল্প করেছেন ওনার পাশে অভিনয় করার ক্ষেত্রে। এছাড়াও যদি আমাদের এন্টায়ার টিমের কথা বলি, তার তো কোনো তুলনাই হবে না। মানে আমরা হই হুল্লোড় করে অনেক মজা করে প্রজেক্টটা গড়ে তুলেছি, প্রজেক্টটা শ্যুট করেছি। গল্পটিতে অনেক নিউ কামাররাও আছে, অনেক ক্ষুদে আর্টিস্টও আছে। আমি এই ছবিতে অভিনয় করেছি, অভিনয় করে আমার খুব ভালো লেগেছে। তাই কিন্তু আপনারাও
আজকে আমরা বাবা আমি বেরোচ্ছি। এই ছবির একটি অন্যতম চরিত্রাভিনেতা তপন হালদার শুধুমাত্র সিনেমাকে ভালোবেসে খোদ আন্দামান থেকে এসে বসে আছেন দীর্ঘদিন ধরে কলকাতায়। আমি তো বলবো এটা আমার সৌভাগ্য। আর এত মহান ব্যক্তিদের সঙ্গে এই ফিল্মটাতে যোগদান করে আমি সত্যি খুব খুশি বা খুব আনন্দিত। এটা আমার পরম সৌভাগ্য। শিল্পী ক্রিয়েশনসের অন্যতম অংশীদার সায়ন সেনও অভিনয় করেছেন এই ছবিতে। আমি এখানে এই দায়িত্বে একটা ছোট্ট অভিনয় করেছি, একটা ক্যারেক্টার, কিন্তু সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রোল ওখানে আছে, একটা মেসেজ দিচ্ছে। সেটা পুরোটা এখন বলবো না, সেটা আপনারা যখন স্টোরিটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। অবশ্যই একটা সামাজিক বার্তা আছে এটার মধ্যে, সবাই দেখুন, আশা করি ভালো লাগবে এটা। কার্পসাইড ক্যাফেতে প্রভাত রায় থেকে শুরু করে বিভিন্ন টলি সেলিব্রিটিদের ইন্টারভিউ এবং ভিড় লেগেই থাকে কর্ণধার ইন্দ্রনীলদার সংস্কৃতি মানসিকতার জন্য। আমরা জানি যে গল্পগিরির মতো একটা জায়গাতে যেখানে আপনার এই রেস্টুরেন্ট, সেখানে সবসময় দেখেছি ভিড় লেগে থাকে বিভিন্ন সেলিব্রিটিরা। আজকেও শিল্পী ক্রিয়েশনসের পক্ষ থেকে আমরা দেখলাম অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ বিভিন্নরা এসেছিলেন এখানে। দেখুন, এর আগেও শিল্পী ক্রিয়েশনের তরফ থেকে শিল্পী আমার এইখানে অনেক ধরনের অনুষ্ঠানই করেছেন, এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগে শিল্পীর হচ্ছে এই কাজের প্রতি একগ্রতা। এবং শিল্পী যখনই আমাকে বললো যে ওর এই পরবর্তী এই শর্ট ফিল্মের জন্য ও এখানে একটা মিট করাবে, তখন আমি এক কথাতেই রাজি হয়ে গেছিলাম। এবং ও যখন বললো যে বিশ্বজিৎ চক্রবর্তীর মতো শিল্পী এখানে আসবে, তখন তো এখানে কোনো না বলবার নেই, কেন ওনার মতো মানে শিল্পী মনস্ক মানুষ এবং শিল্পী মানুষ আমাদের বাংলা সিনেমায় পাওয়াটা খুব দুর্লভ। এবং ওনার ব্যবহার, ওনার সবকিছু ব্যাপারে অপরিসীম জ্ঞান, এগুলোই আমাকে মুগ্ধ করে দিয়েছে। জাগো সমাজ, এই ছবিতে ভারী সুন্দর সুর ও কণ্ঠদান করেছে প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী সৌমিতা সরকার। অ্যাকচুয়ালি দায়িকাটাও এই অত্যাধিক মোবাইলে আসক্তি, তবে এবারে আমি বাচ্চাদেরকে পুরো দায়ী করিনি, কেন এর পেছনে অভিভাবক, সমাজ, পিতামাতার অনেক দায়িত্ব থেকে থাকে এবং সেটা নিয়েই আমি এবারে ছবিটা করেছি এবং সমাজকে দেখিয়েছি যে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা থেকে যায়। ঘটনার আমার এই ছবিটার মধ্যে অনেক ঘটনার ঘাত প্রতিঘাত আছে, যেটা আমাদের ঘর কা কাহানি বলতে পারেন। তো এটা নিয়ে সমাজকে নতুন বার্তা দেওয়া, সমাজকে সংশোধিত করা এবং নিজেদের সচেতন হওয়ার উদ্দেশ্যেই আমার পরবর্তী ছবি দায়ীকে। সমাজকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে এই ছবি দিচ্ছে সামাজিক বার্তা। আমি প্রত্যেক দর্শককে, বিশেষ করে অভিভাবকদের বলবো, এই ছবিটি আপনারা দেখুন, হলে এসে দেখুন, যেখানে পারবেন দেখুন এবং এর সম্বন্ধে অবগত হন। এই ছবি যে বার্তা দিতে চাইছে সেইটা সম্বন্ধে নিজেরা একটু সচেতন।